চিনো সামারে একদম পুরো করে দেবো। অনন্যা, বাহ, এক একজনের দিকে যেভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে যে আমি এখান থেকে সরে গেলেই নিজেদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। না ভাইজান। সম্পত্তির ভাগ বাটোয়ারা করার জন্য। আলহামদুলিল্লাহ। 30 বছর আগে আমাদের আব্বা যখন মারা যান, এই পুরো সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তোমরা ছোট ছিলে, সেজন্য তোমাদেরকে এই সম্পত্তির ভাগ দেওয়া হয়নি। কিন্তু এই জমির ভাগ বাটোয়ারা নিয়ে তোমরা কম ঝামেলাও করো নাই, যে কারণে ঢাকায় তোমরা আলাদা আলাদা বাসায় বসবাস করো। কিন্তু এখন আমি চাই একটা সুষ্ঠু সমাধান। দেখেন যা ভালো মনে করেন। আমার বয়স হয়েছে, কখন আমি মরে যাব কোনো ঠিক নাই। সেজন্যে জমির সুষ্ঠু বন্টন করে দিয়ে যেতে চাই। খাওয়া শুরু করো, খাওয়ার পরে বাকি কথা বলবো। এই যারা, এই চেক কর। আপনি দাঁড়ায় আছেন কেন? ওকে, হ্যাঁ এবার সবাই খাও। হ্যাঁ, খাওয়া শুরু করো। বাহ 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 বাহ, এত অবিশ্বাস! আমরা নাকি একই রক্তের, একই বাবার সন্তান, এই তার নমুনা। ভাইজান, অবিশ্বাস তো আপনার উপর না, অবিশ্বাস এদের উপরে। এদের মতো নিমকহারামদের সাথে এক টেবিলে খাওয়া আর যুদ্ধের ময়দানে নিমকহারামের খাবার খাওয়া একই কথা। মামা তাদের মুখ সামলায় কথা বলতে বলেন। কোন সাহসে আমাদের নেমো খারাম বলে? হ্যাঁ, আমরা কি নেমো খারাম? ছোট মরিচের ঝাল কত, এখানে বড়রা কথা বলতেছে, ওর জ্বলতেছে। সাকিব, ওদের মতো বিশ্বাসঘাতকদের সাথে তর্ক জড়িয়ে লাভ নেই, সো বেটার আমরা চুপ থাকি। এই তুমি কাদের বিশ্বাসঘাতক বলতেছো? শুধু ফুফাতো বোন বইলা কিছু বলতেছি না, নিজের অবস্থান বুঝা কথা বইলো।